প্রিয় স্যামজনবাসী, প্রতি রবিবারের মতো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। গতকালকে ভিডিওতে অনেকগুলো কমেন্টস ছিল, তার আগের ভিডিও এবং তার আগের ভিডিওরও বেশ কিছু কমেন্ট আমি আজকে নিয়েছি, যেগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে আপনাদের কমেন্টের উত্তর। সো প্রথম কমেন্টটি করছেন গেমিং উইথ সবুজ। ভাইয়া, আগে অনেকবার প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি, তবে এবার আশা করছি উত্তর পাবো। আর তা হলো রেডমি 10C ভার্সেস ওয়ালটন প্রিমো S8 মিনি এর একটা কম্পেয়ার ভিডিও চাই। আশা করি একটা ভিডিও পাবো। আমি আপনার 25,000 সাবস্ক্রাইবার, তখন থেকে আপনার ভিডিও দেখি। ভালোবাসা, অবিরাম গাইবান্ধা থেকে। ধন্যবাদ ভাইয়া। আমি ট্রাই করবো এই দুইটা স্মার্টফোনের কম্প্যারিজন কোনো একটা ভিডিও নিয়ে আসার জন্য। এমডি রাসেল হোসাইন, স্যাম ভাই, কিবোর্ড মাউস দিয়ে যদি মোবাইলে টাইপ করি তাহলে কি মোবাইলের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আশা করি উত্তরটা দিবেন। লাভ ফ্রম গাজীপুর। না ভাই, আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। টেকনোলজি জাকারিয়া, ভাইয়া আগামীকাল আসলাম। আমার কোশ্চেন হচ্ছে ফোনের ডিসপ্লে চেঞ্জ করলে ফোনের পারফরমেন্স কমে যাবে কি? না ভাই, আপনি যদি অরিজিনাল ডিসপ্লে সেট করেন সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আপনার মার্কেট বা কম দামি যে ডিসপ্লেগুলো হয়ে থাকে এগুলো অনেক সময় সেট করলে যে সমস্যাটা দেখা দিতে পারে, টাচ না কাজ করতে পারে। হয়তো বারবার টাচ করছেন, দেখবেন যে সেখানে ল্যাটেন্সি থাকে, অনেক সময় কাজ করে না। এই ধরনের সমস্যা হতে পারে, বাট এমনিতে প্রসেসর পারফরমেন্স নিয়ে কোনো ধরনের সমস্যা আপনি ভুগবেন না। মোয়ালেম হোসেন, স্যাম ভাই, মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য কম বাজেটের মধ্যে কোন মডেলের ফোন ভালো হবে জানালে উপকৃত হব। লাভ ফ্রম বিবাড়িয়া। ভাই, আপনি আপনার বাজেটটা উল্লেখ করেননি। এখন কম বাজেট বলতে তো আসলে অনেক রকম বাজেটই বোঝায়, কারণ আমরা এখনকার দিনে দাঁড়িয়ে হয়তো অনেক দামি দামি ফোন অনেকে কিনে ফেলি। তো বাজেটটা উল্লেখ করে দিলে ভালো হতো। তবে আমি বলবো কি, আপনি যদি ভিডিও এডিটিংয়ের চিন্তাভাবনাই করেন তাহলে একটু ভালো প্রসেসর আছে এমন স্মার্টফোন নেওয়া উচিত হবে। আপনি দেখবেন এখন 25-30 বা 30,000 থেকে 35,000 টাকার মধ্যেও কোয়ালকমের মোটামুটি ভালো প্রসেসরযুক্ত স্মার্টফোন পাওয়া যায়। হয়তো সেগুলোতে আমরা সুপার অ্যামোলেড পাই না, বা ক্যামেরা সেকশন অত ভালো না হলেও সেগুলোর আবার প্রসেসরটা ভালো রয়েছে। যেমন 870 আপনি পান কিনা এমনটা দেখতে পারেন। তারপরে 865 এই প্রসেসরযুক্ত যে স্মার্টফোনগুলো রয়েছে আপনি সেগুলোও দেখতে পারেন। আচ্ছা, পরবর্তী কমেন্টসে যাব, তার আগে একটা ব্যাপার আপনাদের একটু জানানো ছিল। আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে অনেক সময় কম দামি প্রোডাক্ট নিয়েও রিভিউ করি, রাইট? যেমন ধরুন কম দামি স্মার্ট ওয়াচ হতে পারে, কম দামি কোনো একটা TWS হতে পারে। এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা রিভিউ করি। এগুলো খুব ভালো ব্র্যান্ডেরও হয় না, আপনারাও জানেন। আর খুব যে মানে কোয়ালিটিফুল এমনও না। ধরুন 1,000 টাকার মধ্যে বা 1,500 টাকার মধ্যে কতটাই বা ভালো হবে। তো হয় কি, আমরা এগুলো রিভিউ দেই, আপনারা অনেকেই হয়তো এগুলো দেখে কিনেন। এরপরে অনেক সময় যেটা হয়, এগুলো তো আসলে নন ব্র্যান্ড, দুই একটা প্রোডাক্টে দেখবেন যে ব্যাটারি খুব দ্রুত সময় চার্জ শেষ হয়ে যায়। কোনোটাই দেখবেন যে TWS এর একটা কান মানে এক পাশেটা নষ্ট হয়ে যেতে পারে। তো তখন অনেকেই আমাদেরকে উল্টা গালাগালি করেন, ভাই আপনি রিভিউ দিয়েছেন, টাকা খেয়ে রিভিউ দিয়েছেন, অমুক করছেন তমুক করছেন। আগে ভাইয়া বুঝতে হবে, আমরা কিন্তু এই ধরনের কম দামি প্রোডাক্টের রিভিউ দিতে চাই না। আপনাদের রিকোয়েস্টের কারণেই আমরা এই রিভিউগুলো নিয়ে আসি। এখন আমি যে রিভিউ ইউনিটটা ব্যবহার করছি, এই ধরনের কম দামি প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যেটা টিকেই যায়, যেগুলো টিকে না আসলে খুব দ্রুত হয়তো নষ্টও হয়ে যায়। সো একটু বুঝতে হবে। আমি আমার ইউটিউব লাইনের একদম প্রথম থেকে এখন পর্যন্ত এই বিষয়গুলো খেয়াল করছি। অনেকেই অনেক সময় বাজে মন্তব্য করে থাকেন এর জন্য, যে এইটা দেখে কিনলাম, আপনি এটা ভালো বলছিলেন, এরকম। আসলে বিষয়টা হলো এমনই। তো যেটা হয়, আপনারা এই কম দামি প্রোডাক্টগুলোর সাথে দেখবেন কোনো ওয়ারেন্টি আছে কিনা, যেগুলোতে ওয়ারেন্টি পাওয়া যায় এগুলো নেওয়ারই ট্রাই করবেন। মারুফ শেখ অফিসিয়াল, স্যাম ভাই, আগামীকাল আসলাম। আমার প্রশ্ন, ওপো F21 Pro 5G এবং রেডমি নোট 11 Pro 5G অফিসিয়ালি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ করবে, এবং এই দুইটি ফোনের প্রাইস কত টাকা হতে পারে? আশা করি রিপ্লাই পাবো। লাভ ফ্রম নেত্রকোনা। ভাইয়া, এই দুইটা ফোন বাংলাদেশে আসলে অফিসিয়ালি কবে আসবে আমি জানি না। নার্গিস পারভিন, স্যাম ভাই, আপনার ভিডিওর মাঝে একজন কমেন্ট করছিল রিয়েলমি নার্জো 50 ফোনের নাকি চার্জ থাকে না। ভাই, কথাটার কতটুকু ভিত্তি আছে? আমি ফোনটা কেনার জন্য অপেক্ষা করছি। ভাইয়া একটু সাজেশন দিলে ভালো হতো। লাভ ফ্রম ময়মনসিং। আমি যে ভিডিওটাতে এই কমেন্টটা নিয়ে আলোচনা করছিলাম, তো ওইটার নিচে অনেকেই আবার কমেন্টস করছেন। একজন ভাই আমি পেয়েছি যিনি নাকি সেম সমস্যা পেয়েছে। আবার অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে তাদের ডিভাইসগুলোতে সমস্যা নেই। তবে সমস্যা নেই এমন পার্সেন্টেজ বেশি ছিল, তবে দুইজন আমি পেয়েছি যাদের এই সমস্যা রয়েছে। মিরাজ রহমান, ভাইয়া বাংলাদেশে OnePlus Ace 5G আসবে? আসলে কবে? ফুল রিভিউ চাই। ভাইয়া, আমার যে মনে হয় বাংলাদেশে এই ফোনটা আনঅফিসিয়ালভাবে আসতে পারে। গ্লোবাল মার্কেটে লঞ্চ হোক, দেখা যাক। আর চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, চায়না ভার্সন আসবে কি না এটা নিয়ে বলা যায় না, বাট OnePlus-এর চাইনিজ ভার্সনের ফোনও কিন্তু দেশের মার্কেটে আসে। জুবাইর হাসান, ভাইয়া পুরোনো ফোন কেনার ব্যাপারে সবাই নিষেধ করে কেন? আশা করি উত্তর পাবো। এর সফটওয়্যার নাকি ভালো হয় না। একদম পুরাতন যে ফোনগুলো, সফটওয়্যার ভালো হয় না, না সফটওয়্যার ভালোই, কিন্তু বর্তমান সময়ে এসে আপনি সেগুলো তার আপডেট পাবেন না, বর্তমান যুগ উপযোগী হবে না। বর্তমান সময়ে যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি, এই অ্যাপ্লিকেশনগুলো যখন কিনা ওই পুরাতন ফোনে আপনি ব্যবহার করতে যাবেন, দেখবেন যে সেটা ততটা ভালো পারফরমেন্স করছে না। আর পুরাতন ফোন যদি সেকেন্ড হ্যান্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে পরিচিত কারোর থেকে নেওয়াই ভালো। তারপরে যদি সেটার সাথে বক্স টক্স ইভেন ওয়ারেন্টিও থাকে,
সেভাবে দেখে নেওয়া উচিত। সাইদ হোসেন হৃদয় ভাই বলছিলেন পাওয়ার ব্যাংকের রিভিউ দেবেন, কিন্তু এখনও দিলেন না, প্লিজ একটু তাড়াতাড়ি দিন। ভাই হ্যাঁ, পাওয়ার ব্যাংকগুলো আমার এখানে আছে, আমরা অলরেডি অনেক দিনই ব্যবহার করেছি, রিভিউ দেওয়া উচিত ছিল আরও আগেই। আমরা ঈদের আগে রিভিউ দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা পাওয়ার ব্যাংক নিয়ে কথাবার্তা হবে। ইভেন আমি পার্সোনালি নিজে একটা মনে হয় 1.5 বছর যাবত ব্যবহার করছি, ওটা নিয়েও আমি কথা বলবো অবশ্যই। আই হোপ ভিডিও আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন। এএসপি গেমিং স্যাম ভাই রিয়েলমি নার্জো 50 128GB কবে আসবে? ভাইয়া এইটা আমি ওদের তরফ থেকে জানতে পারছিলাম, এটা ঈদের আগে আসার একটা পসিবিলিটি আছে এরকম শুনছিলাম, কিন্তু এখন পর্যন্ত তো কোনো খবর টবর নেই। আর একটু ওয়েট করুন, যদি আপনি এটা নিতে হয় একটু ওয়েট করুন। সাবির ভাই লিখেছেন স্যাম ভাই 680 ভার্সেস 665 হুইচ ইজ বেটার? 680 স্ন্যাপড্রাগন 680 আর 665, এ দুটোর মধ্যে 680 ভালো হবে এবং এটা লেটেস্ট একটা এসএসসি। কাজী তানভীর শাওন ভাই 30 থেকে 35-এর মধ্যে সেরা ক্যামেরা ফোনের ভিডিও ঈদের আগে চাই ভাই। ভাই মনে হয় 30-35 হাজার টাকায় মোবাইল কেনার চিন্তা ভাবনা করছে। আমি ট্রাই করব, তবে আপনারা অবশ্যই আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের অন্য কোনো বাজেটের রিকোয়ারমেন্ট আছে কিনা, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে ভিডিও তৈরি করতে। রায়হান ভাই স্যাম ভাই আমার একটি প্রশ্ন আছে, আমরা যে হেডফোন বা TWS যাই ব্যবহার করি তা আমাদের কানের কোনো প্রবলেম করবে কি যদি রেগুলার ইউজ করা হয়? তা যদি বলতেন উপকার পাওয়া যাবে, আশা করি উত্তর পাবো। লাভ ইউ স্যাম ভাই, সবাই লাইক দিয়ে স্যামকে দেখার সুযোগ করে দিন। TWS বা হেডফোন যদি একদম লং টাইম রেগুলার ব্যবহার করি, সেক্ষেত্রে হ্যাঁ ক্ষতি হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। আমরা অনেকেই প্রচুর লাউডলি গান শুনে থাকি, যেটা করা ঠিক না। একটা নির্দিষ্ট রেঞ্জে আসলে গান শোনা উচিত, এর বেশি দেওয়াটা আমাদের কানের জন্য ক্ষতিকর। তারপরে রিসেন্টলি হয়তো আপনারা একটা নিউজ শুনে থাকবেন, কারো একজনের কানের ভিতরেই TWS ফেটে যায়, মানে ব্লাস্ট হয়ে যায় ইন্ডিয়াতে। আপনারা যারা আসলে লং টাইম গান টান শোনেন, আমি বলবো একটু কষ্ট হলেও একটু দামি কিছু কেনা ট্রাই করবেন। একদম কম দামি TWS বা হেডফোন দিয়ে আসলে এভরিডে দীর্ঘক্ষণ গেমিং করা উচিত না, গান শোনাও ঠিক না। HRS রনি স্যাম ভাই টেসলা কোম্পানির ফোনের রিভিউ চাই। ভাই ফোন আসুক, বাংলাদেশে আসুক, দেন বাংলাদেশে ঢুকলে অবশ্যই রিভিউ পাবেন। MD কাসর আহমেদ মাইক্রোম্যাক্স ইন নোট 2 ফোনটা কি বাংলাদেশের বাজারে আছে এবং কেমন হবে? না ভাইয়া, এই ফোন বাংলাদেশের বাজারে নেই, আর আমি জানি না আসলে এটা কেমন হবে। শফিকুল ইসলাম নীরব ভাই ভারত থেকে কোনো ফোন আনলে ওই ফোনের কি সার্ভিসের ওয়ারেন্টি পাওয়া যাবে? না ভাইয়া, সেটা আপনি পাবেন না। MD নাইমুর রহমান আচ্ছা ভাই পিসি দিয়ে কি বড় মনিটর চালানো যাবে? তাহলে আমি 12,000 দিয়ে এটা কিনতে চাই। ওই যে আমরা একটা মিনি পিসি রিভিউ দিচ্ছিলাম, ভাই হ্যাঁ আপনারা যত বড় খুশি মনিটর দেন কোনো সমস্যা নেই, ইভেন টিভির সাথে সেট করে আপনি ব্যবহার করতে পারেন। গেম প্রো টিউব মিনি ওয়্যারলেস কিবোর্ড প্রাইস, ওই যে একটা মিনি ওয়্যারলেস কিবোর্ড আমরা দেখিয়েছিলাম, এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। এটার দাম কি কত ছিল? 590 টাকা মনে হয়। আচ্ছা, আজকের কমেন্টের পর্ব এতটুকুই থাকুক। আমার একটা প্ল্যান ছিল ঈদ উপলক্ষে আমরা কোনো একটা গিভওয়ে নিয়ে আসবো কিনা, যেখানে একটা মোবাইল ফোন থাকতে পারে আপনাদের জন্য। পরে আমি চিন্তা করলাম এটাতে একবারে বড় করে একটা ধামাকা গিভওয়ে করা যেতে পারে যদি আমাদের 2 মিলিয়ন হয়। যদিও সেটা এখনও মোটামুটি দেরি আছে, আরও আমাদের 1 লাখ সামথিং লেগে যাবে, বাট আমরা মনে হয় এটুকু ওয়েট করতে পারি, কি বলেন? তাহলে ঈদে না করে আমরা একবারে 2 মিলিয়নে আপনাদের জন্য একটা মেগা গিভওয়ে করতে পারি, যেখানে বেশ কয়েকটা স্মার্টফোন থাকতে পারে আর অনেক কিছু। আপনাদের সাপোর্ট দরকার। যারা রেগুলার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, নোটিফিকেশন বেল অন করেন নাই, এই কাজটা একটু টুকটাক করে দিলে মনে হয় ভালোই হবে। সেক্ষেত্রে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো, রাইট? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে SamZone'র নতুন ভিডিওতে।